অনেকে তো মনে করে যে আচ্ছা আপু এটা কি সিরামিকের জিনিস, গ্লেসের কারণে অনেকে হয়তো বুঝতে পারে না মাটির। তো আমি তখন আবার এক্সপ্লেন করি যে জিনিসটা আসলে খুব প্রিমিয়াম কোয়ালিটির একটা রূপ দেওয়ার চেষ্টা করি, যার জন্য দেখা যায় যে মাটির জিনিসটাও সিরামিকের থেকে কিন্তু কম না, মানে সৌন্দর্যের দিক থেকে কিন্তু এটা আরও বেশি ইউনিক আমার কাছে মনে হয়। আমি একটা ক্যানভাস পেন্টিং আমার করাই ক্যানভাস পেন্টিং, তো এটা থেকে আমার হঠাৎ করে মাথায় আসে যে আচ্ছা এই জিনিসটা যদি আমি আমার টবে নিয়ে আসি তাহলে ব্যাপারটা কেমন হয়। তো একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের মধ্যে যদি একটু সাদা ডেইজি ফুল থাকে তখন কিন্তু এটা খুব মানে দেখতে খুব সুন্দর একটা ইউনিক একটা ডিজাইন হয়। তো আমি এটা নিজের জন্য আগে করলাম যে দেখি কেমন হয়। ওইখান থেকে দেখলাম এই পটটা তখন আমার বেশ ভালো সেল হয়েছে, প্রায় 50+ সেল করে ফেলছিলাম আমি তখন ফেসবুক থেকে। তারপর হচ্ছে হয়তো আমার পরিচিত কেউ নিল, আমার বিল্ডিংয়ের কেউ বা আমার প্রতিবেশীরা, দেন ফ্রেন্ডরা, এইরকম মাধ্যমেও অনেক সময় আসে, আর পেজের মাধ্যমেই বেশিরভাগ আসে আর কি। আমি আসলে যেহেতু আর্টটা আমার একটা মানে কি বলবো অনেক ভালো লাগার একটা জায়গা, এটা তো ফার্স্টে এইভাবে প্রফেশনভাবে নিব এটা আমি ফার্স্টে আসলে ভাবিনি। অনার্স মাস্টার্সের পরেও আমি ভাবতেছিলাম যে কি করব, তারপর পেজটা যেহেতু আছে তো এটা আস্তে আস্তে করতে থাকি, দেখা যায় যে ভালোই সেল হয়। তো ফ্যামিলি থেকে অনেক সময় বলতো যে এগুলা করে কি হবে, মাটির জিনিস এগুলা তো কোনো প্রফেশন হতে পারে না বা কিছু, বাট আমার ভিতরে সবসময় একটা জিনিস কাজ করতো যে আমি যদি আমার নিজের কাজটাকে সবার সামনে তুলে ধরতে পারি, এটা বরঞ্চ আমার দেখে যদি আরও কেউ তাদের এরকম ট্যালেন্ট থাকে তারাও যদি এটা নিয়ে হচ্ছে কাজ করতে পারে, আমার মনে হয় এই জিনিসটা অনেক বেশি ভালো কোনো চাকরি বা কোনো কিছু থেকে। যেমন এই একটা পট, এখানে যদি একটা গাছ আমি এটা নিয়ে ডেকোরেশন করি তাহলে কিন্তু জিনিসটা দেখতে একটা খুব সুন্দর একটা শোপিসের মতো কিন্তু দেখা যায়। হ্যাঁ, এটা আসলে স্টেপ বাই স্টেপ করতে হয়, তো প্রত্যেকটা কাজই কিন্তু খুব মানে নিখুঁতভাবে এই কাজগুলা করতে হয়। আপনারা দেখতে পারবেন এখানে যে আগে একটা মাটির পটকে একটা প্রিপারেশন নিতে হয়, আগে এটাকে বেস কালার করতে হয়, সেই লেয়ারটা শুকালে তারপরে হচ্ছে আমাকে আবার কালারিং বেস লেয়ার যেটা থাকে সেটা দিতে হয়। এরপরে আস্তে আস্তে যদি ডিজাইন করার থাকে সেটা আমি পেন্সিল দিয়ে আগে একটা রাফ ড্র করে নিই, তারপরে হচ্ছে কালারগুলা বসাই, আর লাস্টে হচ্ছে এই ফিনিশিংগুলা দিয়ে। এক আপু হচ্ছে আমাকে ওনার হয়তো কোনো একটা ফেয়ারে বা মেলার জন্য নিবে, 10 থেকে 12 পিস উনি আমাকে অর্ডার দিয়েছেন। প্রথমে আপু কিছু বলে নাই, আমি আমার মতো করে কাজ করে যাচ্ছি, তো উনি আমাকে নক দিয়ে বললো আপু আমার তো আসলে মেলার জন্য লাগবে, আপনি যদি কাইন্ডলি 2 দিনের ভিতরে আমাকে করে দিতে পারেন। তো আলহামদুলিল্লাহ 2 দিনের মধ্যে একদম মানে ফুল ডে কাজ করে ওনার অর্ডারটা আমি দিতে পেরেছিলাম। এক আপুর 2টা পট নিয়েছিল বড় সাইজের, তো এটা আমি অনেক ভালো প্যাকিং করে দেই, বাট তারপরও একটু ফেটে যায়। তো আমাকে জানানোর পর আমি জিনিসটা হচ্ছে আপুকে বলি যে ঠিক আছে যদি প্রয়োজন হয় আমি রিফান্ড করে দিব, কিন্তু আপু বুঝতে পারে যে না আমার প্যাকেজিংটা এবং পটগুলা খুব সুন্দর করে আমি দিয়েছিলাম, তো উনি ব্যাপারটা বুঝতে পারে আর কি। এরকম ঘটনা 1-2 বার ঘটেছে। মাটির জিনিসের পেন্টিংটা আসলে বিভিন্ন পেজে দেখতাম অনেকে অনেক ধরনের পেন্টিং করে, অনেকের সেটা বিজনেস পারপাসে নিয়ে যাচ্ছে, তো ওইখান থেকে আসলে আইডিয়াটা আসা যে দেখি কাগজে তারপর ক্যানভাসে তো পেন্টিং করে দেখেছি, তো মাটির জিনিসে পেন্টিং করলে ব্যাপারটা কেমন হয়, ওইখান থেকে আসলে এই জিনিসটা শুরু করা। তারপর আস্তে আস্তে প্রথম দিকে অনেক কিছুই অত অ্যাকুরেট হতো না, বাট আস্তে আস্তে কাজটা করতে করতে এখন অনেক কিছু শিখেছি, অনেক এক্সপিরিয়েন্সও গেইন হয়েছে। জিপসামের এক ধরনের আপনার ছোট ছোট পট টাইপেরই পাওয়া যেত, তো ওইগুলো এনে আমি ট্রাই করলাম। তো ওইখানে যে প্রবলেমটা আমি ফেস করলাম যে জিপসামটা কি করে কালারটা অনেক বেশি সাক করে ফেলে, বাট মাটির জিনিসটা আবার এই কাজটা হয় না। মাটিতে দেখা যায় জিনিসটা কালারটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয় এবং এটা ইজি পেইন্ট করা যায়, আর আমি সবসময় দেখা যায় অ্যাক্রাইলিক পেইন্টটাই চুজ করি আর কি। একদিকে যেরকম এটা দেখতেও একটা সৌন্দর্য বাড়ায়। প্রথম সেল আসে আমার পরিচিত এক কাপড় থেকেই, মানে আমি যখন সেল করে আমার পেজে এটা পোস্ট করি তখন হচ্ছে তারাই পারচেস করে আসলে অল্প অল্প করে, তো এভাবেই পথ চলাটা শুরু। প্রথম অর্ডারটা ওই জিপসাম পটটাই ছিল, তখন আসলে মাটির কালেকশন ওরকমভাবে করতে পারি নাই, তো জিপসামেই টুকটাক করে দিতাম। তারপর আস্তে আস্তে আমি এটাকে কনভার্ট করলাম মাটিতে, যে মাটির জিনিসে করলে জিনিসটা আরও বেশি ভালো হচ্ছে, ঘরে বসে ঘরে সময় দেওয়া যায়, তার পাশাপাশি নিজের শখটাকে যদি একটা প্রফেশনাল ভাবে নিয়ে যাওয়া যায়, এটা আমার মনে হয় খুবই বেটার একটা হতে পারে আর কি। কাস্টমারদের আসলে কথা বুঝেও আমাকে অনেক ডিজাইনটা ইমাজিন করতে হয় যে তারা আসলে কিভাবে চাচ্ছে, তো ওইভাবে করে যখন বলে তখন আমি ওইভাবে করে দিই। আবার মাঝে মাঝে কাজের ফাঁকে ফাঁকে আমি একটু আপডেট বলি, যে দেখাই যে আসলে কি তারা যেরকম চাচ্ছে সেভাবে জিনিসটা হচ্ছে কিনা।